হাই, আমি রূপমালা চলে আসলাম আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমার এই ব্লগটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজ কিছু শেয়ার করা যাক তোমাদের সাথে। আমি শেয়ার করতে থাকি এবং তোমরা আমার এই ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। আসলে বড় হওয়ার মাসুলটা যে এত কঠিন হবে সেটা আগে কখনো বুঝিনি। এখন মনের অবস্থা যতই খারাপ থাকুক না কেন, দিন শেষে বাড়িতে ফিরে হাসি মুখে কথা বলতে হয়। নিজের অজান্তেই আমরা এমন এক অভিনয় শিখে গেছি যেখানে কান্না এলেও সেটা গিলে ফেলতে হয়। সবচেয়ে বেশি অভাব বোধ করি সেই সময়টায়, যখন সামান্য কিছু হলেই মায়ের কোলে মাথা রেখে মন হালকা করা যেত। এখন চাইলেও বাবার হাতটা ধরে বলতে পারি না, বাবা আমি খুব ক্লান্ত, একটু মাথায় হাত বুলিয়ে দাও। দায়িত্বের এই ভারটা মাঝে মধ্যে বড্ড অসহ্য লাগে। কেন যে এত তাড়াতাড়ি বড় হতে চেয়েছিলাম, এখন মনে হয় সেই ছোটবেলাটাই ছিল সবচেয়ে শান্তির। সংসারে দরজায় পা রাখার মুহূর্তেই একটা মেয়ের জীবনে বদলে যায়। হাসির আড়ালে শুরু হয় দাঁতে দাঁত চেপে এক নীরব লড়াই। এক মা আড়ালে চোখের জল মুছে এবং প্রার্থনা করে আমার মেয়ের কপালেও যেন আমার মতন দীর্ঘশ্বাস না জোটে, হাড় জ্বালানো কষ্ট যেন আমার মেয়েটা না পায়। অথচ অন্য এক মা বলে ওঠেন, সহ্য না করলে সংসার টেকে না। আমরা তো এর চেয়েও বেশি অনেক কিছু সহ্য করেছি। আসলে তিনি নিজের আজীবনের যন্ত্রণাকেই পুত্রবধূর জন্য টিকিয়ে থাকার মাপকাঠি বানিয়ে দেন। দুজনের ভাষা আলাদা, কিন্তু পরিচয় একটাই, মা। তফাৎ শুধু মনোভাবে। একজন অতীতের কষ্ট মুছে ভবিষ্যৎকে নরম করতে চান, আরেকজন নিজের সহ্য শক্তিকেই নিয়ম বানিয়ে দেন। এই দুই অসম ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে থাকে মেয়েটা, চোখের জল লুকিয়ে, মুখে এক টুকরো মিথ্যে হাসি এঁকে। তবুও তাকে কেউ বোঝে না। আর বুঝবেই বা কেন? মেয়েদের শ্বশুরবাড়িতে কেউ বোঝার মতন থাকে নাকি? এইটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, আমি যেহেতু একাই থাকি, আমি সেরকম আর কোনো কিছু রান্না করিনি। প্রথমে তো আমি তোমাদের সাথে শেয়ারই করেছিলাম আমি শাক ভাজা করেছি, তারপর আমি ডিমের তরকারি করেছি। জানো, এই প্রথমবার আমি ডিমের তরকারি করলাম ঝোল ঝোলভাবে। এর আগেও করেছি, মানে ওই একটু কষা টাইপের করেছি আর কি, মাখা মাখা টাইপের। তবে এবারকার তরকারিটা কেমন হয়েছে একটু তোমরা বলো। টেস্টের দিকে তো আমার দারুণ লেগেছে, তবে দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে। আজ যা যা রান্না হয়েছে, শাক ভাত এবং ডিমের তরকারি। চলো আমি খাওয়া শুরু করি। আর এই ভিডিওতে তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিয়ে যেও। আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আসলে আমি ওই রান্নার ভিডিওটাই তোমাদের সাথে খুব একটা বেশি শেয়ার করি। যাই হোক, আজ আসি, টাটা।